প্রকৃতির ক্ষমতায়ন। উর্বশী সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ভাবনায় ছিল এবারের বীরভোগ্যা পাঞ্জাবের এক টুকরো ছবি, আর উর্বশীর এবারের ভাবনা আমরা নারী, আমরাই পারি। নারীর ক্ষমতায়ন, বিশ্বায়ন সব দিকে বাংলা তা দেখিয়েছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। আমরা নারী, আমরা পারি। উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ছোট্ট দুর্গা শঙ্খধ্বনি এবং মঙ্গল ঘটের মধ্য দিয়ে আমাদের নিবেদন আমরা নারী, আমরা পারি। আমরা নারী, আমরা পারি। नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी नंदिनुते गिरिवर विंध्य शिरोदिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते। ওগো নারী, এবার তুমি নিজের কথা বলো। যুগ হতে যুগ বন্ধ থাকা চক্ষু দুটি খোলো। এসো নারী, তুমি নিজের কথা বলো। এতকাল তুমি লুকিয়েছিলে বোরখার আড়ালে, এতকাল তুমি লুকিয়েছিলে পথের পেছনে। ঘোমটার তলে বুঝছো তুমি চার যুগ চার কাল। নারী, এবার তুমি নিজের কথা বলো। সব ঘোমটা সব ছাড়িয়ে তুমি নিজের কথা বলো। তুমি প্রশ্ন করো, নারী কেন হলো অবলা? বলো কার দোষ কি কারণ? সব ধর্মে সব গ্রন্থে কেন তারা ভিখারিণী রূপে নারীকে করেছে স্থাপন? পুরুষ পারে তালাক দিতে নিজের ইচ্ছে মতো, স্বামী রাখে স্বাধীনতা, চারজন স্ত্রী রাখে একসাথে। আহা কি মানবিকতা! বারে পুরুষ বা সব ক্ষমতা রেখেছ নিজের হাতে। যুগে যুগে একটি ছবি, ভগবান বিষ্ণুর পাশে লক্ষ্মীর রূপ, আর স্ত্রী দিচ্ছে পা টিপে, স্বামী আছে বসে। আহা কি আরাম, কি সুখ! নারীর মুখে পুরুষ চাপায় পর্দা, বোরখা, ঘোমটা। কারণ নারী নিজের সংযম রাখতে পারে না, কারণ পুরুষ নিজেকে ধরে রাখতে পারে না, পুরুষ নিজেকে সংযমে রাখতে পারে না। শিবের তিনটি চোখ বন্ধ, ঘুমাক তিনি। নারী, তুমি তোমার চক্ষু দুটি খোলো, তুমি এগিয়ে চলো। নারী, তুমি কণ্ঠ ছেড়ে বলো, পথে নেমে বলো আমরা নারী, আমরাই পারি।
মমতা ব্যানার্জি এরকম অসামান্য নারীদের নিবেদনে গর্বিত হয়েছে বাংলা বারে বার। মা আনন্দময়ী তার স্পিরিচুয়ালিটি দিয়ে সারা বিশ্বকে করেছে আলো। ভগিনী নিবেদিতা নিজেকে ছাড়িয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক স্তরে, বিপ্লবীদের মধ্যে হয়ে উঠেছিলেন এক অসামান্য নারী। মাদার টেরেসা তিনি বিশ্ব মানবিক বাংলার জন্য এনে দিয়েছিলেন নোবেল পুরস্কার, বাংলাতে করেছেন বারবার মহেশ একাডেমি 1084 মা খবরদের নিয়ে তার অসামান্য কাজ আজও গর্বিত করে আমাদের। এবং সবশেষ আমাদের প্রিয় আমাদের দিদি মমতা ব্যানার্জি, যার অনুপ্রেরণা, যার ঐকান্তিক প্রচেষ্টা বাংলাকে করেছে সমৃদ্ধশালী, বাংলার মুকুটে পড়িয়েছে নানা শিরোপা। সে দিন এবার আমাদের কাকি বলে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এভাবেই এগিয়ে যাব। উৎকর্ষী সার্বজনীন দুর্গোৎসবের বাংলার বছর বাংলার নারীরা আমাদেরকে এভাবেই বারংবার নারীর প্রত্যেকটি ক্ষমতায়ন, সেখানে নারীরা জাহাজ চালায়, নারীরা অ্যাস্ট্রোনট, নারীরা ডাক্তার, পুলিশের সেবা করে, যুদ্ধ বিমান চালায় এবং নারী তার 10 হাতে 10 রকম করে নিয়ে যায় নারীদের সেই উদাত্ত কথা। আমরা এ ভাবনায় নারী তুমি দশভুজা, নারী তুমি আমাদের মা, নারী তুমি আমাদেরকে আবরণ করে নাও। আবারও আমাদের মধ্যে সেই আবারও আবাহন ও বিসর্জনের মধ্য দিয়ে আমরা সেই হিমালয়ের কৈলাসে পাড়ি দিচ্ছে মা তার 4 ছেলেকে নিয়ে। তারা আধুনিক, তারা কেউ বসে এখন পিৎজা খাচ্ছে, কেউ সেলফি তুলছে, কেউ আবার কম্পিউটারে মগ্ন। মা বারবার এভাবে আসেন, এভাবে ফিরে যান এবং আমাদেরকে বারবার আনন্দ দিয়ে যান। মা তুমি এসো, তোমার বন্দনা করে বলি তং স্বাহা তং সুধা তং হি বশটকারা সনাত্মিকা সুধা তমৎকরে নিত্যতীরা মাত্রস্তিকা ইয়ানুচচ্চ বিশেষতা। মা মাগো তুমি ভাবে এসো, সমস্ত জগতের মঙ্গল কামনায় আমাদেরকে তুমি তোমার সেই করুণার রসে সিঞ্চিত করে দাও। মা তোমার অসামান্য আলো আমাদেরকে আলোকিত করুক। মা তোমার বন্দনায় আমরা সারা জীবন ভাবে তোমাকে কাছে পেতে চাই। রূপসী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এভাবে নিবেদন বাংলার নারী, আমরা নারী, আমরা আরো একবার শেষ কখনো সমস্ত কার্যভাবে দর্শক এবং সমস্ত প্রতিযোগীদের উৎকর্ষী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের নিবেদন আমরা এখানে শেষ টানলাম। নমস্কার, শুভেচ্ছা, ধন্যবাদ। ছিল 1829। তখন জায়গায় জায়গায় গোটা ভারতবর্ষে জ্বলছে সতীচিতার আগুন। ছোট্ট ছোট্ট মেয়েগুলিকে টেনে নিয়ে গিয়ে পুড়িয়ে মারা হচ্ছে তাদের বৃদ্ধ স্বামীর সঙ্গে। চারিদিকে কান্নার রবকে ডেকে দেওয়া হচ্ছে আশা পাশা ও ঢাকের আওয়াজে। তারা আর্তনাদ করছে। ঠিক ঠিক
সেই সময় রুখে দাঁড়ালেন এক বীর বাঙালি। বললেন, এই কথা চলতে পারে না, তাদেরও বাঁচার অধিকার আছে। সেই মহান পুরুষের নাম রাজা রামমোহন রায়। তিনি সেই তৎকালীন সমাজের বিরুদ্ধে, এমনকি নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি নিয়ে এলেন সতী প্রবন্ধ অ্যাক্ট। নিষেধাজ্ঞা জারি হল সতীদাহের উপরে। সতী প্রথা থেকে বেঁচে গেলেও সামাজিক বা অর্থনৈতিক দিক থেকে এই ছোট্ট ছোট্ট বিধবাগুলি কোনো উন্নতি হয়নি। এরা চিরবঞ্চিত, চিরলাঞ্ছিত এবং সমাজের সব জায়গা থেকে হাতে না আছে কোনো আর্থিক ক্ষমতা, না সম্মান, শুধু বেঁচে থাকাটাই সার। তাই এদেরকে শিক্ষিত করতে, এদের স্বামীর সম্পত্তিতে এদেরকে অধিকার দেওয়ার জন্য এবং সর্বোপরি প্রয়োজনে দ্বিতীয়বার যাতে তারা নিজস্ব সংসার করতে পারে, সেই লক্ষ্যে এগিয়ে এলেন ঈশ্বরচন্দ্র দাস, বাঙালি বীর পুরুষ। পাশ হল উইডোজ রিম্যারেজ অ্যাক্ট, সালটা ছিল 1856। অন্যদিকে ভারতবর্ষ তথা কলকাতায় যখন দ্বিতীয় রেনেসাঁ, ফ্রান্সের পর পৃথিবীর দ্বিতীয় রেনেসাঁর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কলকাতা। আর্থসামাজিক, ধার্মিক সব দিকে যেন এক মহামিলন তীর্থস্থল। একদিকে প্রচারিত হচ্ছে রামকৃষ্ণদেবের বাণী, অন্যদিকে মন্ত্র ধরেছে শ্রীকৃষ্ণ ঘোষ। কিন্তু তখনকার দিনেও মহিলা কুশলীদের কোনো জায়গা ছিল না থিয়েটারে। এটিও ছিল পুরুষ শাসিত। সেই জায়গায় এগিয়ে এলেন বিনোদিনী দাসী। উইমেন্স কলেজ, এখানে শিক্ষিত হয়েছেন প্রচুর মনীষ নারী, যারা পরবর্তীকালে বাংলা তথা ভারতবর্ষে উজ্জ্বল করেছে। উচ্চশিক্ষার দিকটি ধীরে ধীরে উদ্ভাসিত হলেও চিকিৎসা ক্ষেত্রটি ছিল অধরা। তখনকার দিনকার বিদেশের আধুনিক চিকিৎসায় চিকিৎসক ছিলেন একমাত্র পুরুষ। কোনো নারী চাইলেও বিকল্প কোনো নারীর কাছে চিকিৎসা করাতে পারতেন না।
এমন সময় এগিয়ে এলেন কদম্বিনী গাঙ্গুলি, হয়ে উঠলেন ভারতের প্রথম প্র্যাকটিসিং নারী চিকিৎসিকা। এখানে একটি খুব সুন্দর গল্প লুকিয়ে আছে। তিনি একসময় যেমন একজন ডাক্তার, তেমনি তৎকালীন কংগ্রেস সাংসদও বটেন। একদিন একটি ঘরে চিকিৎসা করতে গিয়ে একটি ছোট্ট মেয়ে তাকে প্রশ্ন করে, আমি কি তোমার মতো ডাক্তার হতে পারি? তিনি অবলীলায় বললেন, কেন পারবে না, পড়াশোনা করলেই পারবে। তখন মেয়েটি উত্তর দেয়, আমার যে বিয়ে হয়ে যাচ্ছে। কথাটি খুব গভীরভাবে আহত করে কাদম্বিনী গাঙ্গুলিকে। তিনি ঠিক করেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। তাই পরিবর্তন কংগ্রেস এর সম্মেলনে তিনি জোরদার ভাবে বাল্য বিবাহের বিরুদ্ধে তার বক্তব্য রাখেন এবং তাদের চাপে এবং তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের বোধ হয় যে এই বিষয়টিকে খুব শীঘ্রই একটি মীমাংসায় আনা দরকার। পাশ হয় মিনিমাল ম্যারেজ অ্যাক্ট, যেটি মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স বেঁধে দেয় 14 বছর। পরবর্তীকালে স্বাধীন ভারতে এই বয়স সীমাটি বেড়ে 18 পরিণত হয়। শতাব্দী ঘুরেছে, উন্নত হয়েছে সমাজ, সুশিক্ষিত হয়েছেন নারীরা। আজ তারা বিমান চালিকা থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু। কিন্তু সমাজে কোথাও যেন একটা সামাজিক ভয় তখনও লুকিয়ে, রাতে একা বাড়ি ফেরার ভয়, মোড়ের অন্ধকারের বইটা দিয়ে পেরিয়ে যাওয়ার ভয়। এই বোধহয় তার সম্মানহানির জন্য আছে। দেশে তখনও সেই রকম কোনো আইন নেই যা নারী সম্মানকে সর্বশ্রেষ্ঠ হিসাবে প্রতিপন্ন করে এবং তার হননকারীকে কঠিনতম শাস্তি দেয়। এহেন সময় আবার এগিয়ে আসেন বাংলার আরেক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাস হয় অপরাজিতা বলে, সালটি ছিল 2024, যা গোটা যখন বাঙালি তার ভাষার জন্য নিজের দেশেই বাংলাদেশি, যখন তার খাদ্যাভ্যাস
আপনাদের হাতে আর সময় মাত্র 3 মিনিট। আর 2 মিনিট 48 সেকেন্ড আপনাদের হাতে সময় রয়েছে। ওইদিকে যান না, ওইদিকে পিছন দিকে ঘুরে আসুন, ওখানে বেরোতে দিচ্ছে। ওইদিকে বসার চেয়ার আছে, বসার জায়গা আছে। মার্করির সঙ্গে আছেন তো কি হয়েছে? ওইদিকে যান, তো ওই দিকটাই আসুন না, আপনাকে বাড়ি বের করার ব্যবস্থা করছি, বসার ব্যবস্থা করছি। ওই দিকটাই আসুন, ঘুরে বসার ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ জানাই ফুলছড় সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে তাদের সুন্দর